কখনো কি এমন হয়েছে একটি নিরীহ দম্বা হারিয়ে যাওয়ার কারণে একজন মানুষের পুরো জীবন বদলে গেছে? শুনতে সাধারণ মনে হলেও পাহাড়ের সেই ঘটনার পর মানুষ বলতো এটা ছিল না শুধু একটি দুম্বার গল্প, এটা ছিল আল্লাহ রহমতের গল্প। উঁচু পাহাড় আর কুয়াশায় ঢাকা এক নির্জন উপত্যকায় থাকত রাইয়ান নামের এক যুবক। ছোট্ট কুঁড়ে ঘর, পাশে ঝর্ণার শব্দ আর চারদিকে নীরব প্রকৃতি। মানুষের ভিড় থেকে দূরে থাকতেই সে পছন্দ করত। রাইয়ানের জীবিকা ছিল মালিকের কয়েকটা দুম্বা চড়ানো। ভোরের আজানের পর সে বেরিয়ে পড়ত পাহাড়ি ঘাসে দুম্বাগুলোকে ছেড়ে দিয়ে। সে কখনো আকাশের দিকে তাকিয়ে থাকত, কখনো ঝর্ণার ধারে বসে জিকির করত। তার ঠোঁটে সব সময় শোনা যেত সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তার কাছে পাহাড় ছিল না শুধু পাথর, ছিল আল্লাহ নিদর্শন। আসরের সময় হলে সে কোনো পাথরের উপর দাঁড়িয়েই নামাজ পড়ে নিত। না ছিল জায়নামাজ, না ছিল ছায়া, তবু তার সিজদা ছিল এমন গভীর যেন সে সরাসরি তার রবের সামনে দাঁড়িয়ে আছে। সব দুম্বার মধ্যেই একটা ছিল আলাদা, ধবধবে সাদা লোম, শান্ত চোখ, যেন মানুষের কথা বুঝতে পারে। রাইয়ান তার নাম দিয়েছিল বারাকা, কারণ সে বিশ্বাস করত এই দুম্বাটা তার জীবনে বরকত হয়ে এসেছে। সে ক্লান্ত হলে বারাকা এসে পাশে বসে থাকত, নামাজ পড়লে দূরে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে থাকত। রাইয়ান নিজের খাবার থেকেও তাকে ভাগ দিত। একাকী জীবনে এই দুম্বাটাই ছিল তার সবচেয়ে কাছের সঙ্গী। কিন্তু মানুষ জানে না পরীক্ষা কখন আসে। সেদিন আকাশটা ছিল অস্বাভাবিক নীরব, দূরে কালো মেঘ জমছিল। সবুজ ঘাসের খোঁজে রাইয়ান পাহাড়ের অনেক গভীরে চলে গিয়েছিল। এক টিলার উপর বসে সে জিকিরে এতটাই মগ্ন হয়ে পড়েছিল যে সময়ের খেয়ালই করেনি। হঠাৎ আকাশ ফেটে বজ্রপাত, ঝোড়ো বাতাসে পাহাড় কেঁপে উঠল। রাইয়ান চমকে উঠে দাঁড়ালো। সে তাড়াতাড়ি দুম্বাগুলো জড়ো করতে লাগল। একটা, দুইটা, তিনটা। তার হাত কেঁপে উঠল, কারণ বারাকা নেই। সে চিৎকার করে উঠল, বারাকা, বারাকা! পাহাড় শুধু তার কণ্ঠ ফিরিয়ে দিল, বারাকা, বারাকা, বারাকা। আর ঠিক সেই মুহূর্তে শুরু হলো এমন এক পরীক্ষা যা তার ঈমানকে কাঁপিয়ে দেবে। নামতে আর দেরি হলো না। মুষলধারে পানি পড়তে লাগল। পাহাড়ের ঢাল পিচ্ছিল হয়ে গেল। কুয়াশা আর বৃষ্টির পর্দায় চারপাশ ঝাপসা। রাইয়ান আবার চিৎকার করল, বারাকা, তুমি কোথায়? কিন্তু উত্তর এলো শুধু বজ্রের গর্জন। তার বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা জন্ম নিল, যেন শুধু একটা দুম্বা না, তার হৃদয়ের একটা অংশ হারিয়ে গেছে। সে দ্রুত বাকি দুম্বাগুলোকে নিরাপদ জায়গায় জড়ো করে রাখল, কিন্তু মন পড়ে আছে একটাই নামে, বারাকা। ঝড় বাড়ছে, সন্ধ্যা নেমে আসছে, তবুও সে থামল না। এক পাহাড়ি ঢাল থেকে আরেক ঢালে ছুটতে লাগল। ঝোপের আগালে তাকালো, পাথরের পাশে খুঁজল, কাটার ঝাড় সরিয়ে দেখল। হঠাৎ তার মাথায় এক ভয়ঙ্কর চিন্তা এলো। এই এলাকায় নেকড়ে আছে, যদি কোনো হিংস্র জন্তু আক্রমণ করে থাকে? তার গলা শুকিয়ে গেল, কিন্তু সাথে সাথেই সে মাথা নাড়ল, না, না আল্লাহ, তুমি আছো। সে দৌড়াতে দৌড়াতে থেমে গেল এক খাদের ধারে। নিচে অন্ধকার, পানি গড়িয়ে পড়ছে। যদি পা পিছলে পড়ে যায়? তার চোখ ভিজে গেল বৃষ্টিতে, নাকি চোখের জলে? সে বুঝতে পারল না। সে ধীরে ধীরে বসে পড়ল এক পাথরের উপর। প্রথমবারের মতো তার মনে প্রশ্ন জাগল, হে আল্লাহ, আমি তো তোমার জিকির করি, তোমার ইবাদত করি, তবে কেন আমার সাথেই এমন হলো? তার বুক ভারী হয়ে উঠল। হয়তো সে কোথাও অবহেলা করেছে, হয়তো সে মনে মনে নিজের ইবাদত নিয়ে গর্ব অনুভব করেছিল, হয়তো আল্লাহ তাকে মনে করিয়ে দিচ্ছেন সবকিছুই তো তার। এই চিন্তা তার হৃদয় কাঁপিয়ে দিল। ঝড়ের মাঝেই সে দু হাত তুলে ফেলল। বৃষ্টির পানি আর চোখের পানি এক হয়ে গেল। হে আল্লাহ, যদি এটা পরীক্ষা হয় তবে আমাকে শক্তি দাও। কিন্তু এখনও সে খোঁজা থামায়নি। রাত পুরো নেমে এলো। উপত্যকাটা যা দিনে সুন্দর লাগত, এখন তা ভয়ঙ্কর অন্ধকার। দূরে কোথাও জন্তুর ডাক। রাইয়ানের পা কাঁপছে, শরীর ক্লান্ত, তবুও সে শেষবারের মতো ডাক দিল, বারাকা। নিস্তব্ধতা, শুধু বাতাসের শব্দ। অবশেষে সে বুঝল আজ আর পাওয়া যাবে না। ভাঙা হৃদয় নিয়ে সে কুঁড়ে ঘরের দিকে হাঁটতে লাগল। বাকি দুম্বাগুলো ফিরেছে, কিন্তু বারাকা নেই। ঘরে ঢুকে সে দরজা বন্ধ করল। আজ তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত শুরু হতে যাচ্ছে, আর এই রাতেই বদলে যাবে তার অন্তর। রাতটা অস্বাভাবিক নীরব ছিল। ঝড় থেমে গেছে, কিন্তু রাইয়ানের ভেতরের ঝড় তখনও থামেনি। কুঁড়ে ঘরের এক কোণে বসে সে শূন্য চোখে দরজার দিকে তাকিয়েছিল।
বারাকা যেখানে ঘুমাতো সেই জায়গাটা আজ ফাঁকা। এই ফাঁকা জায়গাটাই যেন তার বুকের ভেতরে গিয়ে বসেছে। হঠাৎ তার মনে হলো, আমি কি সত্যি আল্লাহর উপর ভরসা করি নাকি শুধু মুখে বলি? এই প্রশ্নটা তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ঝর্ণার ঠান্ডা পানিতে উজু করল। প্রতিটি অঙ্গ ধোয়ার সময় তার মনে হচ্ছিল যেন আল্লাহ তার অন্তরের অহংকার, গাফিলতি আর লুকানো ভুলগুলো ধুয়ে দিচ্ছেন। তারপর সে দাঁড়ালো নামাজে। আজকের নামাজ আর 5টা দিনের মতো ছিল না। আজ সে দাঁড়িয়েছে এক ভাঙা হৃদয় নিয়ে। হাত তুলে বলল, আল্লাহু আকবার। এই শব্দ উচ্চারণের সাথে সাথে তার মনে হলো দুনিয়ার সব কিছু ছোট হয়ে গেছে। সে সূরা ফাতিহা পড়তে শুরু করল। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আমরা কেবল তোমারই ইবাদত করি আর কেবল তোমার কাছেই সাহায্য চাই। এই আয়াতে এসে তার গলা আটকে গেল। আজ প্রথমবার সে অনুভব করল এই কথাগুলো শুধু উচ্চারণ নয়, এটাই সত্য। সে সিজদায় লুটিয়ে পড়ল, মাথা মাটিতে, আর সব বাঁধ ভেঙে গেল। সে কাঁদতে লাগলো এমনভাবে যেন বহু বছরের জমে থাকা ভার বের হয়ে আসছে। হে আমার রব, আমি দুর্বল, আমি অসহায়, আমি ভুল করেছি। তার দোয়া ছিল না সাজানো, ছিল না কোনো কঠিন ভাষা, ছিল শুধু একজন বান্দার কান্না। হে আল্লাহ, বারকা তোমারই দেওয়া আমানত ছিল। আমি তাকে ভালোবেসেছি তোমার সৃষ্টি হিসাবে। যদি সে বেঁচে থাকে তাকে ফিরিয়ে দাও, আর যদি এটা আমার পরীক্ষা হয় তবে আমাকে সবার দাও। তার চোখের পানি মাটিতে পড়ছিল, কিন্তু সেই সিজদায় সে এক অদ্ভুত শান্তি অনুভব করল, যেন কেউ তার কাঁধে হাত রেখে বলছে, আমি শুনছি। রাত গভীর হলো। রাইয়ান আর ঘুমালো না। সে শুধু বসে বসে জিকির করল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার বুকের কষ্ট কমেনি পুরোপুরি, কিন্তু তার অন্তর হালকা হয়ে গেছে, কারণ সে বুঝেছে বারকা শুধু একটি দুম্বা নয়, এটা ছিল তার ঈমানের পরীক্ষা। আর এখন ভোর হতে চলেছে, আর ভোরের আলো নিয়ে আসছে এমন কিছু যা সে কল্পনাও করেনি। ফজরের আজানের সময় আকাশের কালো চাদর ধীরে ধীরে সরে যাচ্ছে। রাইয়ান নামাজ শেষ করে ক্লান্ত শরীরে কুঁড়েঘরের দরজার সামনে এসে বসল। চোখ লাল, কিন্তু অন্তরে অদ্ভুত এক শান্তি। সে জানে না তার দোয়া কবুল হয়েছে কিনা, কিন্তু সে নিশ্চিত আল্লাহ শুনেছেন। হঠাৎ তার চোখ পড়ল দূরের পাহাড়ের ঢালের দিকে। কুয়াশার ভেতর একটা ছোট সাদা বিন্দু নড়ছে। প্রথমে সে ভাবল চোখের ভুল। সে চোখ মুছে আবার তাকালো। বিন্দুটি নড়ছে, ধীরে ধীরে নিচে নামছে। তার বুকের ভেতর ধকধক শুরু হলো। না, এটা কি সম্ভব? সাদা অবয়বটা যত কাছে আসছে তার নিঃশ্বাস তত ভারী হয়ে যাচ্ছে। আর কয়েক মুহূর্ত পর সে স্পষ্ট দেখতে পেল ধবধবে সাদা লোম, পরিচিত হাঁটা, শান্ত চোখ। এটা বারকা। রাইয়ান উঠে দাঁড়ালো। তার পা কাঁপছে, সে বিশ্বাস করতে পারছে না। বারকা দৌড়ে এসে তার সামনে থামল, মাথা নিচু করে গা ঘষতে লাগলো, যেন সেও সারা রাত খুঁজেছে তার মালিককে। রাইয়ানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, কিন্তু আজকের অশ্রু কষ্টের নয়, এটা কৃতজ্ঞতার। সে হাঁটু গেড়ে বসে বারকাকে জড়িয়ে ধরল। তারপর হঠাৎ সে সিজদায় পড়ে গেল, মাটিতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মুখ থেকে শুধু এই কথাই বের হচ্ছিল। সে বুঝতে পারল এটা কেবল একটি দুনবার ফিরে আসা নয়, এটা ছিল এক দোয়ার জবাব, এক ভাঙা হৃদয়ের কান্নার প্রতিদান। সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হে আল্লাহ, তুমি সত্যি সবচেয়ে দয়ালু। ভোরের আলো পাহাড়ে ছড়িয়ে পড়ছিল, আর সেই আলোয় রাইয়ান অনুভব করল সে আগের সেই মানুষটি নেই। তার ঈমান এখন আগের চেয়ে অনেক গভীর। কিন্তু এই ঘটনার আসল শিক্ষা এখনো বাকি। বারকা ফিরে এসেছে, কিন্তু রাইয়ানের ভিতরে যে পরিবর্তন হয়েছে সেটাই ছিল আসল অলৌকিক ঘটনা। সে বুঝে গেল আল্লাহ কখনো তার বান্দার কাছ থেকে কিছু কেড়ে নেন না অন্যায়ভাবে। তিনি পরীক্ষা নেন, আর সেই পরীক্ষার ভিতর লুকিয়ে রাখেন রহমত। রাইয়ান সেদিন পাহাড়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। গতকালও এই পাহাড় ছিল একই রকম, কিন্তু তার চোখ বদলে গেছে। আগে সে আল্লাহকে ভালোবাসত, আজ সে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করতে শিখেছে। আগে সে জিকির করত, আজ সে অনুভব করে প্রতিটি শব্দের ওজন। আগে সে বারকাকে ভালোবাসত, আজ সে জানে ভালোবাসার আসল মালিক আল্লাহ। সে বারকার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি ছিলে আমানত, আর আল্লাহ আমাকে শিখিয়েছেন কিভাবে আমানতকে ভালোবাসতে হয়।
কিন্তু তার চেয়েও বেশি কিভাবে রবের উপর ভরসা করতে হয়। সেদিনের পর রাইয়ানের জীবন বাহ্যিকভাবে বদলায়নি। সে আগের মতোই দুম্বা চড়াত, আগের মতোই পাহাড়ে হাঁটত, কিন্তু তার হৃদয় বদলে গেছে। এখন তার সিজদা আরও গভীর, তার দোয়া আরও আন্তরিক, আর তার ঈমান আরও দৃঢ়। সে প্রায়ই ভাবত, যদি বারকা হারিয়ে না যেত তাহলে কি সে এমন করে আল্লাহর কাছে ফিরত? হয়তো না। তাই সে বুঝল, কখনো কখনো আমাদের সবচেয়ে বড় কষ্টই আমাদের সবচেয়ে বড় উপহার। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনেও বারকা আছে। কোনো প্রিয় মানুষ, কোনো স্বপ্ন, কোনো সম্পদ যা আমরা খুব ভালোবাসি, আর যখন সেটা হারিয়ে যাওয়ার ভয় আসে আমরা ভেঙে পড়ি। কিন্তু মনে রাখবেন, যিনি দিয়েছেন তিনিই রক্ষা করেন, আর তিনি যদি পরীক্ষা নেন তাহলে সেই পরীক্ষার পরেই আসে প্রকৃত বরকত। আজ যদি আপনি কোনো কষ্টের ভিতর দিয়ে যান, হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনাকে আরও কাছে টানতে চান, হয়তো আপনার দোয়ার অপেক্ষায় আছেন। কারণ ভাঙা হৃদয়ের দোয়া কখনো আসমানে আটকে থাকে না, এটা সরাসরি পৌঁছে যায় রবের দরবারে। রাইয়ানের গল্প আমাদের শেখায়, আল্লাহকে শুধু ভালোবাসলেই হয় না, তার উপর সম্পূর্ণ ভরসা করাও শিখতে হয়। আর যার সাথে আল্লাহ আছেন তার কিছুই হারায় না, বরং যা হারায় তা ফিরিয়ে দেওয়া হয় আরও গভীর ঈমান হয়ে।